আপনারা জানেন যে শিক্ষামন্ত্রীর বিধানসভা এলাকা দমদমে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। দমদম প্রাচ্যবাণী মন্দির ফর বয়েজ হাই স্কুল 3 বছর আগে এই স্কুলটা বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভা এলাকা, আমার সামনেই দমদম স্টেশনের রেল লাইন। এই স্কুলটা গত 3 বছর ধরে আর চলছে না, তাই স্কুলের ফাঁকা অংশে পৌরসভার ভ্যাটের গাড়ি বসানো হয়েছে। বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। সেই বড় লোকেদেরকে দেখবেন, ওই দেখুন ছবি দেখা যাচ্ছে, আর ওইগুলো হচ্ছে প্রত্যেকটা ঢাক। 2027 সালে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে, এই পরীক্ষা হয়ে যাওয়ার পর চিরতরে এই স্কুলটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ নতুন করে কোনো ছাত্রছাত্রী এই স্কুলে ভর্তি আর হয়নি। কাকিমা, এখানে আগে কতজন পড়াশোনা করতো? আপনি 30 বছর আছেন, 300-400 ছাত্র পড়তো। আচ্ছা, মেয়েদেরটায় কতজন এখন? ও, মেয়েদেরটারও একই অবস্থা। যখন আমি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভা কেন্দ্র দমদমে ঘুরে ঘুরে একটার পর একটা বন্ধ হয়ে যাওয়া স্কুল আপনাদেরকে দেখাচ্ছি, সেই সময় বেসরকারি স্কুলগুলো কিন্তু রমরমিয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের করিডোরে প্রচুর মেয়েরা রয়েছে। এই স্কুল কিন্তু চালু, প্রচুর ছাত্রীরা এখানে পড়াশোনা করে। আচ্ছা, এটা কিছু, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে নলতা মহাজাতি হাই স্কুল ফর বয়েজ। স্কুলের ভিতরেই ভোটার তালিকা ঝুলছে, ভোটার তালিকার মাথায় লেখা আন্ডার অ্যাডজুডিকেশন। দেখতেই পাচ্ছেন কোনো ছাত্রছাত্রী স্কুলে নেই। এই কারখানাটা 50 বছর আগের তৈরি, এই কারখানা অনেক পুরনো। এই কারখানাটা আমরা কাজ করছি এখানে 10-15 বছর হয়ে গেছে। প্রচুর ছাত্র ছিল এখানে, প্রচুর ছাত্র ছিল। সব বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। এটা কি বুথ কেন্দ্র তৈরি হচ্ছে? এই স্কুলটা কয়েক বছর আগে সচল ছিল, ছেলেমেয়েরা পড়তে আসতো। এই স্কুলটাও একইভাবে বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজকে যদি কোলাপসেবল গেটটা খুলি, ভেতরে একটা বুথ কেন্দ্র তৈরি হয়েছে, সিসি ক্যামেরা বসানো হয়েছে। মানুষ দুদিন পর এখানে ভোট দিতে আসবে, কিন্তু কেন আসবে? এই বুথ কেন্দ্রে একজন মানুষ কেন ভোট দিতে আসবে? মন্দির গড়বার জন্য, মসজিদ গড়বার জন্য, ভাতা পাওয়ার জন্য, নাকি তার পরের প্রজন্ম একটা ভালো সরকারি স্কুলে পড়বে তার জন্য? একটা সরকারি স্কুল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভা এলাকায় বন্ধ হয়ে গিয়েছে। স্কুলটার নাম লক্ষ্মীনগর হাই স্কুল। এই স্কুলে একটা সময় 5 থেকে 600 ছেলে মেয়ে পড়াশোনা করেছে। আজকের দিনে বিল্ডিংয়ের ভগ্ন দশা, দরজাগুলো ভেঙে পড়ছে। শুধুমাত্র ভোটের দিন, এসআইআর, এই ধরনের নির্বাচনী কার্যকলাপ ছাড়া এখানে কোনো দিন কোনো মানুষ আসে না। দেখতে পাচ্ছেন প্যান্ডেল বাঁধা হচ্ছে মানুষ লাইনে দাঁড়াবেন বলে, কিন্তু এই সব কিছুর মধ্যেও যে কথাটা ঢাকা পড়ে গেল, সেটা হচ্ছে আরেকটা সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আমরা যখন রোজ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ড্রপ আউট বেড়েছে প্রায় 20% কাছাকাছি, সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর বিধানসভা এলাকায় একটার পর একটা স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই স্কুলটা গত 3 বছর ধরে আর চলছে না, তাই স্কুলের ফাঁকা অংশে পৌরসভার ভ্যাটের গাড়ি বসানো হয়েছে। দেখতেই পাচ্ছেন চারপাশে ময়লা, দুর্গন্ধ। আমি আরেকটু দেখাবো স্কুলের বাকি অংশটা। এখানে এখন যে মাঠে, এই জায়গাটাতে বাচ্চারা খেলাধুলা করত, যার মাথায় লেখা আছে সুনীল রায় চৌধুরী ভবন, তার নিচে আজকের দিনে পৌরসভার নোংরার একটার পর একটা গাড়ি, যা এই গোটা এলাকার পৌর অঞ্চলে ময়লা পরিষ্কার, ময়লা তোলার কাজ করে। স্কুলের ভিতরে এখন রড, সিমেন্ট, পাথর জিনিসপত্র রাখা রয়েছে, কাজ হবে হয়তো। 3 বছর ধরে স্কুলটা বন্ধ। দাদা, এখানে কি নতুন করে কিছু হচ্ছে? এখানে কি হবে? না, এর স্কুলটা তো বন্ধ হয়ে গেছে, এখানে কি নতুন কিছু হবে? ও, আপনারা জানেন না? না, আচ্ছা, এই নিচটা ঢালাইয়ের কাজ হচ্ছে এখন। স্কুলটা তো বহুদিন হলো বন্ধ হয়ে গেছে। কতদিন তাও? আচ্ছা, আপনারা এখানকার লোক। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার জলাঞ্জলি যাওয়ার তো ভুরি ভুরি উদাহরণ আছে, কিন্তু যে রাজ্যের শিক্ষামন্ত্রীর বিধানসভা এলাকায় এভাবে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যায় এবং সেই স্কুলে ময়লার ভ্যাটের ডিপো তৈরি হয়,
সেই রাজ্যের কি হবে বলুন তো? আমার তো ওখানে চায়ের দোকান ছিল, আচ্ছা, প্রায় 12 বছর চা বিক্রি করেছি। স্কুলের সামনে? ছেলেরাও খেতে আসতো, স্কুল আমার থেকে? 100-150 টাকা বিক্রি হতো। আচ্ছা, আগে কত স্কুল মানে কত ছাত্রছাত্রী দেখতেন, কত আসতো? আমি যখন এই প্রথম এখানে এসেছি 98-এ মনে হয় 200-300-র ওপর লোক ছিল। 200-300 স্টুডেন্ট ছিল, এবার আস্তে আস্তে কমে যাচ্ছে। পড়ে যাচ্ছে। এখন কি ছাত্রছাত্রী আর আসে? আসে 2-1 আসে, দু-একজন আসে। এখন তো আমি ঠিক দেখি না, দোকানও নেই। আমার দোকান 2 বছর হয়েছে ছেড়ে দিয়েছি। মোটামুটি যে এরা ফাইনালে পরীক্ষা দিয়ে মাধ্যমিকে চলে যাচ্ছে, তারপরে জেনারেশনে লোক যে ভর্তি হবে সেই লোকগুলো আসছে না। আসছে না। আর শিক্ষক শিক্ষিকারা আসে? হ্যাঁ, ওরা আসে, কাউন্সিলররাও আসে এখানে, সভাপতি নিয়ে মিটিং করে। কি মিটিং করে কিসে তা জানি না, 2-3 বার চা দিতে গেছি, এইটুকুনি জানি যে মিটিং হচ্ছে, কোনো কিছু সাকসেস হবে পরে, কিন্তু কিছুই তো দেখছি না। ছাত্রছাত্রী না থাকলে টিচার কাদের পড়াবে? আমি দেখলাম স্কুলে কেউ নেই, আমি গেটটা খুলে ঢুকে গেলাম, ভোটার লিস্ট ঝুলছে, মানে কি অবস্থা না? ছাত্রই নেই তো এখন। সত্যি স্কুলগুলো কোথায় চলে গেল? আর এখন এইসব লোকেরা টাকা হয়ে গেছে, এখন সব যাদের টাকা সরকারি হয়েছে তারা স্কুলে- দামি কেউ স্কুলে ভর্তি দামি স্কুলে ভর্তি করাচ্ছে, এখানে কেউ গরিব পড়াচ্ছে না, মানুষ এসব গরিব মানুষ- পড়ানোর ক্ষমতা নেই না। না। একটা দামি স্কুলে মাসের মাইনে 7,000-8,000 টাকা। হ্যাঁ। একটা মানুষের রোজগার মাসে 10 থেকে 12,000-15,000 টাকা, সে কি করে দেবে 8,000 টাকা মাইনে? 100 আমরা রোজগার করি 10,000 টাকা, আমরা এই স্কুল ছাড়া অন্য স্কুলে কি করে পড়াবো? আমরা দেখেই সেই গেছি তো। আমি তো ওখানে আমরা তো অনেক দিন ধরে এই যে এই লোকটা এখানে কাজ করছে 25-30 বছর। বসে দিয়েছি বছর কাজ আচ্ছা, করছি। আপনি দেখছেন তখন থেকে? তখন থেকে এই তো আমাদের গায়ে তো কারখানা, একদম স্কুলের গায়ে কারখানাটা এটা। এই তো কারখানাটা আমাদের আচ্ছা আচ্ছা। রোগ আমি দেখছিলাম এই বিধানসভার কিন্তু একটার পর একটা স্কুল, শুধু এখানে না সব জায়গাতেই হয়েছে। আমি শুধু দমদম বিধানসভায় দেখলাম, আমি এখান থেকে আসছি, একটার পর একটা স্কুল এভাবে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ। এই একটু এখানেই কাছে স্বর্ণময়ী স্কুল, সেটাও প্রায় বন্ধ। হ্যাঁ ওখানে অনেক লোক ছিল। অনেক লোক ছিল, আমি দেখলাম প্রচুর স্বর্ণময়ী মেয়ে ছিল। স্কুলে আজ আর কোনো ছাত্রী পড়াশোনা করে না। এই গার্লস স্কুলে তো অনেক মেয়ে ছেলে ছিল। গার্লস এখন হার্ডলি 25-30 জন হবে, তার বেশি হবে না। কি অবস্থা, এত বড় স্কুল দুখানা পরপর। পুরো ফাঁকা থাকে, এখন ছাত্রই নেই। করলো ওই যে এনে। আগে সবাই চিৎকার চেঁচামেচি শোনা যেত। আগে কত সুন্দর চিৎকার চেঁচামেচি, রাগা যেত, খেলাধুলো কত সুন্দর। এখন কেউ নেই, আর খেলাধুলো তো দূরে। দূরে তো আর কথাই শোনা যায় না, জানলা তো সব সময় দেখছেন বন্ধ, একটা জানলাই খোলা থাকে না। দমদম KLS হিন্দি বিদ্যালয়া এই গোটা চত্বরের অন্যতম বড় হিন্দি মিডিয়াম স্কুল, যেটা আজকের দিনে প্রায় বন্ধের মুখে। এই বাঁ দিকে একটু এগোলে ওয়ান্ডারল্যান্ড একাডেমি, একটু ডান দিকে গেলে সেন্ট্রাল মডার্ন। এই বড় বড় বেসরকারি স্কুলগুলোতে আজকের দিনে প্রচুর ছাত্রছাত্রী, কিন্তু এই সরকারি স্কুলে আজ আর পড়াশুনো করতে আসছে না বাচ্চারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোটের জন্য তাঁবু টাঙানো হয়েছে, অন্যান্য সব স্কুলের মতোই। স্কুলটি বন্ধ, তাই ভেতরে গিয়ে দেখানোর অবকাশ নেই। কিন্তু এই স্কুলে প্রায় একটা সময় 700 থেকে 800 ছেলেমেয়ে পড়াশোনা করত। সেখানে আজকে এই গোটা স্কুলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 100-র নিচে। এবং এই স্কুলটিও ওই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভা কেন্দ্র দমদমের মধ্যেই। আর 2-3 দিন পরেই বিধানসভা নির্বাচন এই দমদম কেন্দ্রে। আর একবার লড়ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গরিবের চামড়ায় তিনি বড়লোক হয়েছেন, তার দল বড়লোক হয়েছে। এই কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছেন তারা, বিরোধী দলগুলোও দিয়েছে, কিন্তু তৃণমূলের তুলনায় তারা খুবই সামান্য। সে যাই হোক, ব্রাত্য বসু আরেকবার লড়ছেন, তিনি তো শিক্ষামন্ত্রী। তাই আমাদের এই গোটা প্রতিবেদনটা ছিল মূলত শিক্ষার ওপর এবং দমদমে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোর ওপর। ডেটা বলছে প্রায় 5টি স্কুল পাকাপাকিভাবে এই দমদম বিধানসভায় বন্ধ হয়ে গিয়েছে, আর 7টি স্কুল যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। আমরা তার কিছুটা চিত্র আপনাদেরকে তুলে দেখালাম। আপনারা নিজেরা যারা এই দমদমের বাসিন্দা, যারা ভিডিওটা দেখছেন, তারা আরও হয়তো বেশি জানেন আমার থেকে, আমার কাছে তথ্য হয়তো কম আছে। মোটামুটি এই হচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থা। গত 15 বছরে তৃণমূল সরকার, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, আপনি দায়িত্ব দিয়েছিলেন, আমরা সবাই দায়িত্ব দিয়েছিলাম এই রাজ্যটাকে সুন্দরভাবে চালানোর জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সরকার বিভিন্ন পর্যায়ে আমরা দেখিয়েছি কিভাবে চালিয়েছে। আজকে শিক্ষাটা দেখালাম, শিক্ষামন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এসে দেখালাম। বাকিটা আপনার সিদ্ধান্ত, সামনে ভোট, আপনি সেটা ভেবে সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন হাউ।